not true. I wanna put up all my walls cause I'm not in the mood, but then I cut myself off from the rest of the room. I know that time can heal it all if you're patient and soon it can all be worth it, all the searching. Pain is never really permanent, but damn it hurts, man. I could feel all of the turbulence and it's concerning. I've been searching for a purpose, I hope it's worth it. This society is really trying me. Ain't no hide and seek, I hide to be far from anxiety. I need my space, I need my privacy. I need some silence, please, you're all too loud. You don't speak quietly, opinions violently thrown across every surface. It makes me nervous, it's the world honestly burning. That's all I'm learning, hope that we can make a turn and start reversing. All our minds and put the work in, we got some work, man. I can hear the demons call when they do what they do, and now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through. Gotta get through this, life is a nuisance, tie up some loose ends. I try to be human, find a solution, my evolution. A place like this, it didn't exist, we made it like this. So you can go pick the bad or the good, got a glass half wish. I know, it's easier to hide than just to lay low. Not everyone in life has got a halo. I'm standing in the red inside a payphone, just wanna break, no. I'm not gonna give in, take a last shot, Michael J. Win. No, I'm not a robot, I'm in my own skin. Never get lost when thoughts pull you in. I miss the old you, we died with a purpose. All the energy around me felt nervous, scared I would pop off fast to the surface. Guys, welcome to our third vlog. তো আজকে আমরা চলে যাচ্ছি বেলাচাও রেস্টুরেন্টে, যেটা হলো মানি হেস্টের কনসেপ্টে তৈরি লেক গার্ডেন্সের দিকে। তো চলো একবারে ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে। ও হ্যাঁ, তোমরা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করছো না। আমরা এই বৃষ্টির মধ্যে রোদের মধ্যে ব্লগ করছি, তোমরা লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও। আর আমি ডিমো, আর তোমরা দেখছো বং ব্লগার। চলো গিয়ে দেখা যাক, ওইখানে দেখা হচ্ছে। তো গাইস, আমরা চলে এসেছি লর্ডসের মোড়ে। জাস্ট দেখো গাইস, কতটা জোরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে তোমাদের জন্য ব্লগ করছি, কি করছো তোমরা? লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি। তো আমরা বেলাচাও রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। তো বাচ্চারা রেডি? তো রেডি। ডিমা তো মুখই দেখাবে না বলছে, তো সেটা বাচ্চারা রেডি, আমি রেডি। তো চলো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে রেস্টুরেন্টের সামনে। চলো এবার টেস্ট করে দেখা যাক চিলি চিকেন আর ফ্রাইড রাইস কেমন হয়েছে। বাঙালিরা হাত দিয়ে না খেলে ভালো লাগে, হাতটাই তো সব, অন্য কিছু ভেবো না, ঠিক আছে? তো চলো প্রথমে একটু রাইসটা মাংসের সাথে টেস্ট করে দেখা যাক। বেশ ভালো, রাইস আর মাংসটা বেশ ভালো। জাস্ট চিকেনটা দেখো এতটাই সফট, জাস্ট নরম পুরো, যে হাত দিলেই জাস্ট ছেড়ে যাচ্ছে, এতটাই সফট। আর রাইসটা মোটামুটি ভালোই আছে, খারাপ নেই। ডিসেন্ট প্রাইসের মধ্যে তোমরা যদি একটা ভালো যদি খাবার খেতে চাও দুপুরবেলা, লাইক চিলি চিকেন ফ্রাইড রাইস, যারা বিরিয়ানির ভক্ত তাদের ম্যাটার আলাদা, আমিও বিরিয়ানির ভক্ত পার্সোনালি। বাট যদি তোমরা চিলি চিকেন ফ্রাইড রাইস খেতে চাও, সেটা ডিসেন্ট, বেশ ভালোই খেতে, খারাপ না। খাও আর মজা নাও। মাংসের দিকে নিয়ে আসো, সফটটা দেখাই, জাস্ট দেখো মাংসের সফট দেখো, জাস্ট ধরছি আর ছেড়ে যাচ্ছে, এতটাই সফট মাংসটা। তো
আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন তো খাচ্ছি, তার সাথে পার্থদা একটা ভেজ স্যুপ নিয়েছে। কি স্যুপ নিয়েছে পার্থদা? ভেজ স্যুপ। ভেজ স্যুপ একদম কর্ন স্যুপ নিয়েছো, যা পার্থদা জানে না, যদিও পার্থদা জানে না কর্ন স্যুপ নিয়েছে। তো চলো পার্থদা এবার রিভিউটা দিচ্ছে কর্ন স্যুপের। এই এতক্ষণ পর মুখ দেখিয়েছে মেয়ে, খুব মজা। এখানে ভেজ কর্ন স্যুপ নিয়েছি, তো টেস্ট করতে চলেছি। তো পার্থদা কেমন লাগলো তোমার স্যুপটাকে? দারুণ, অসাম অসাম, টেস্টটা খুব সুন্দর। তো আমরা তো আমাদের রিভিউ দিয়ে দিয়েছি। রিমা, তোর কেমন লাগছে? ভালো লেগেছে? তো আমাদের মোটামুটি সবারই ভালো লেগেছে। তো গাইস, তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো চলো একটুখানি ওনারের সাথে এখানে কথা বলা যাক, ওনার সাথে একটু কথা বলে একটু ডিটেলস নেওয়া যাক। তো দাদা, এখানে এই রেস্টুরেন্টটা কবে থেকে শুরু করেছেন? মার্চ মাস থেকে শুরু হয়েছে রেস্টুরেন্টটা, মানে বেশি দিন হয়নি, মোটামুটি 4-5 মাস মতো। 5 মাসের মতো হচ্ছে। তো এখানে কি আর কিছু এরপরে পরিবর্তে কি ব্রাঞ্চ করার আর কোনো ইচ্ছা আছে? সবে অনেকেইরা বলছে ব্রাঞ্চ খোলার জন্য, এবং আমাদের খাবারের কোয়ালিটি এবং খাবারের গুণমান বিচার করে বলছে যে আর একটু সাউথে খুলুন, সাউথের দিকে একটু খুলুন, নর্থের দিকে একটু খুলুন, দক্ষিণেশ্বরে খুলুন, বাগনানে খুলতে বলছে। এলাম সবে এটা শুরু হয়েছে, এখন এল লাগিয়ে ঘুরছি। কিছু একটু বয়সটা বাড়তে বাড়তে আস্তে আস্তে যখন পরিণত হবে তখন নিশ্চয়ই ব্রাঞ্চ খুলবো আমরা। হ্যাঁ, মোটামুটি দাদা বলতে চাইছে যে সবে এখন লার্নার লাইসেন্স হয়েছে, হ্যাঁ, কিন্তু পুরো লাইসেন্সটা হবে যখন হবে তখন সব জায়গায় ছড়াবে। একদম। তো আমাদের বেসিক্যালি ভিউয়ার্সরা বেশিরভাগ সব টালিগঞ্জ থেকে আসে। তো টালিগঞ্জ থেকে আসার জন্য সব থেকে সুবিধা কী হবে এখানে? টালিগঞ্জ থেকে আসতে গেলে তোমাকে এই প্রিন্স আনোয়ারশা, ওখান থেকে অটো আছে সাউথ সিটি, এই লর্ডসের মোড়, ওখান থেকে হেঁটে লর্ডসের মোড় আসতে পারে। এবার সাউথ সিটির উল্টো দিকে লেদারল্যান্ড আছে, লেদারল্যান্ড থেকে ওয়াকিং ডিস্টেন্স 3 মিনিট, 3 থেকে 5 মিনিট এখানে পৌঁছে যাবে। তো আমরা সব ডিটেলস মোটামুটি জেনে নিয়েছি। আর এখানে কম্বোসও আছে। তো চাইনিজের একটা কম্বো ছিল ভালো 249-এ, বাট তোমরা জানো যে আমি নুডলসটা বেশি পছন্দ করি না, যার জন্য তোমাদের আমি খাইনি বা দেখাতে পারিনি। কিন্তু আবার ইন ফিউচারে যদি এই রেস্টুরেন্টে আসি তো আমি অবশ্যই দেখাবো সেটা। আর এখানের বিহেভিয়ার তো খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে বিহেভিয়ারটা, সিরিয়াসলি বলছি। এখানে আমাদের 3টে কম্বো আছে, চাইনিজ আছে, ইটালিয়ান আছে, আর পিৎজা কম্বো আছে। চাইনিজ কম্বো 249, এতে আছে 1/2 স্যুপ, রাইস আছে, নুডলস আছে, 2 পিস চিলি চিকেন, 3 পিস চিলি চিকেন আছে, 2 পিস গ্রামস অফ হেভেন আছে, আর একটা কোল্ড ড্রিঙ্কস আছে। আর ইটালিয়ান কম্বোতে আছে ফিশ অ্যান্ড চিপস আছে, অ্যালফ্রেডো পাস্তা আছে। আর পিৎজা কম্বো একটা ভেজ একটা নন ভেজ, ওটা 299, আর ইটালিয়ান কম্বো 265। তো তোমরা দেখে নিয়েছো, শুনে নিয়েছো সব কী কী কম্বো আছে না আছে। তো চাইনিজ থেকে ইটালিয়ান থেকে নর্মাল রাইস তোমরা এখানে সব পাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। হ্যাঁ, তোমরা কিন্তু লাইক আর সাবস্ক্রাইবটা করছো না, লাইক আর সাবস্ক্রাইবটা কিন্তু তাড়াতাড়ি করে দেবে। এই বৃষ্টির মধ্যে তোমাদের জন্য ব্লগ করতে এসেছি।